হাই বন্ধুরা, আমি সজীব হালদার। আশা করি আপনার সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। জায়গাটা হলো মাওয়া মাছের বাজার। এটা হলো মাওয়া পাইকারি মাছের বাজার, চাইলে আপনি খুচরাও কিনতে পারবেন। তো আমি সকাল সকাল বাসা থেকে বের হয়ে পড়লাম। সকাল বাসা থেকে বের হয়ে আমার যেতে যেতে একটু লেট হয়ে গেল। তো যেয়ে দেখি যে মাছের বাজারটা জমজমাট শুরু হয়ে গেল। শুরু হয়ে যাওয়ার পরে দেখলাম যে এখানে বিভিন্ন ধরনের মাছ। আপনি এখানে সামুদ্রিক মাছ পাবেন, নদীর মাছ পাবেন, খাল বিলের মাছ পাবেন, চাষের মাছ পাবেন। এই যে দেখুন বাইলা মাছগুলো কত সুন্দর। এই যে সামুদ্রিক কোরাল মাছ, সামুদ্রিক কোরাল মাছগুলো দাম সস্তা। এই মাছের সাইজগুলো 600 টাকা কেজি। এই মাছের এখন যে মাছটা দেখা যাচ্ছে এটার 600 টাকা পার কেজি 600 টাকা। এক কেজি প্লাস, এক একটা মাছ 1 কেজি প্লাস হবে। আমি কিনেছি, তো সেটার ভিডিও হয়নি। তো এগুলি আবার একটু সাইজে ছোট, এগুলোর দাম আর একটু কম। আর এর থেকেও বড় সাইজের আছে। এই যে দেখা যাচ্ছে এটা বড়, এটার দাম আরও বেশি। এই মাছগুলো দেখা যাচ্ছে রঙিন মাছগুলো, এগুলো হলো কার্প জাতীয় মাছ, চাষের মাছ। এই শিং মাছগুলো হলো গিয়া চাষের শিং মাছ। এগুলি যদি কেউ বলে থাকে যে না বিলের শিং মাছ, সেটা সম্পূর্ণ মিথ্যা কথা। এগুলো হলো চাষের শিং মাছ, চাষ করা শিং মাছ এগুলি। যদিও সুন্দর শিং মাছ, খুব ভালো একটা মাছ। হ্যাঁ, চাষের মাছ তো ভালো মাছ, খারাপ না, ভালো মাছ। চাষের হোক, আর এখন বর্তমান সময়ে চাষের মাছ ছাড়া তো বেশি একটা পাওয়াই যায় না। তো এগুলি দেখলাম, দেখতেছি চাষের মাছ। এই শিং মাছগুলো খুবই সুন্দর, আর সাইজে বড় এবং কালারটা অনেক সুন্দর। কালারটা অনেক সুন্দর। আর প্রত্যেকটা মাছেই আপনারা যে এখানে সুলভ মূল্যে কিনতে পারবেন। আপনার যে কোনো কেউ চাইলে প্রত্যেক ধরনের মাছ, প্রত্যেক আইটেমের মাছই সুলভ মূল্যে এখানে কিনতে পারবেন। এখানে আপনি সর্বনিম্ন 1 কেজি থেকে শুরু করে যত কেজি খুশি কিনতে পারবেন, কিন্তু সর্বনিম্ন আপনাকে 1 কেজি কিনতে হবে। 1 কেজির নিচে এখান থেকে পাইকারি বিক্রি করে না। এখানে যেহেতু পাইকারি মার্কেট, তো এখানে আপনাকে সর্বনিম্ন 1 কেজি কিনতে হবেই। 1 কেজির নিচে ওনারা এখানে বিক্রি করেন না। তো মাছগুলো খুবই সুন্দর, আর আশা করি খেতেও খুব সুস্বাদু হবে। তো হলো গিয়া এগুলি মাছগুলো সাইজ, যে বিক্রেতা উনি মাছগুলো ছোট আর বড় এগুলো আলাদা করতেছিলেন। আর কিছুক্ষণ পরে নাড়াচাড়া করে মাছগুলিকে সতেজ রাখতেছিলেন, যাতে ওরা চলাফেরা বন্ধ হয়ে না যায়, যাতে ঠিকঠাক মতো চলাফেরা করে। এই চিংড়িগুলো হলো গিয়ে চাষের চিংড়ি। এগুলি নদীর চিংড়ি নেই, এগুলো হলো চাষের চিংড়ি। তো এগুলির দাম হলো গিয়া 700 টাকা কেজি। এই চিংড়িগুলো 600 থেকে 700 টাকা কেজি। আর এগুলো হলো গিয়ে 800 টাকা কেজি। 800 টাকা কেজি। আর এই ভাই একটা সিলভার কাপ মাছ আমাকে দেখাচ্ছিলেন বারবার কেনার জন্য। যদিও আমি সিলভার কাপ মাছ বেশি একটা পছন্দ করি না, কারণ কাটা বেশিতে, সেই কারণে আমি এগুলি বেশি একটা পছন্দ করি না। এগুলো হলো কার্প জাতীয় মাছ, চাষের মাছ। এই চিংড়িগুলিও হলো চাষের চিংড়ি। এগুলো 600 থেকে 800 টাকা কেজি। 600 টাকা কেজি আছে, 700 টাকা কেজি আছে, 800 টাকা কেজি আছে। সাইজ বুঝে আপনার যে হলে গিয়ে দামটা ভেরিয়েশন করে। সাইজ বুঝে দামটা হলে গিয়া আপ ডাউন করে। সাইজ বড় হলে দাম বেশি হয়, সাইজ ছোট হলে দাম কম হয়। তো তারপরে চিংড়ি দেখতেছি, ভালো লাগলে কিনবো, না লাগলে কিনবো না। তো আমার সাথে আমার ওয়াইফ ছিল, উনি 1 কেজি চিংড়ি মাছ কিনেছিলেন। এই সাইজটাই কিনেছিলেন। এইটা হলো নদীর চিংড়ি, এটা হলো পদ্মার অরিজিনাল নদীর চিংড়ি। এই মাছ, এখন যে মাছগুলি দেখতে পাচ্ছেন এগুলো হলো পদ্মা নদীর অরিজিনাল মাছ। এগুলো একটাও চাষের মাছ না। এই যে দেখুন পদ্মা নদীর কত সুন্দর মাছ। এগুলো খেতেও যেমন সুস্বাদু, দামও একটু বেশি। যেহেতু পদ্মার মাছ বললে তো আর কোনো কথা নাই। পদ্মার মাছগুলো, এগুলোর দাম আমি জিজ্ঞেস করিনি। দামগুলো হাতের নাগালেই, যদিও একটু বেশি। এই যে পাঙ্গাস মাছটা দেখতে পাচ্ছেন, আপনার এই বল মাছটাও পদ্মার। আর এই মাছগুলো হলো কি চাষের মাছ। এই যে ভাইলা মাছ, এই ভাইলা মাছগুলো 1600 টাকা কেজি, পার কেজি 1600 টাকা।
আপনার এক একটা হয়তো বা 1 কেজিতে হয়তো বা সর্বোচ্চ 3টা মাছ উঠতে পারে, সাইজ অনেকটা বড়। 1 কেজি মাছে হয়তো বা সর্বোচ্চ 3টা মাছ উঠতে পারে। এই মাছটা কার্প জাতীয় মাছ, যদিও মাছটার নামটা আমি সঠিক জানি না। হ্যাঁ, আর এটাও হলো গিয়ে পদ্মা নদীর মাছ। হ্যাঁ, এটা হলো পদ্মা নদীর আইড় মাছ, খেতে খুবই সুস্বাদু মাছ। হ্যাঁ, খেতে খুবই সুস্বাদু মাছ। এই 3টা মাছ কত টাকা দাম চাচ্ছিল আমার সঠিক খেয়াল নেই। হ্যাঁ, এগুলি সবই পদ্মার মাছ, এগুলি সব পদ্মার মাছ, কোন একটা মাছও এখানে চাষের নাই। এই যে এখন যেগুলি দেখতে পাচ্ছেন এগুলি সবই পদ্মার মাছ, এগুলি কোনো মাছে চাষের না, চাষের একটা মাছও চাষের না। হ্যাঁ, তো এই যে দেখুন পদ্মার চিংড়ি, হ্যাঁ এগুলি হলো পদ্মার চিংড়ি, ছোট ছোট চিংড়ি, পদ্মার মাছ। আর এগুলো হলো যেটাকে বলা হয়, অনেকেই অনেক নামে ডাকে। হ্যাঁ, তো আমি আসলে কি বলতে পারবো না। এগুলো হলো পদ্মার চিংড়ি, এটাও পদ্মার চিংড়ি। এই যে কোরালটা সামুদ্রিক কোরাল। এই যে কাইকা মাছ, কাইকা মাছ আমার খুব পছন্দের একটা মাছ। হ্যাঁ, এটা হলো বিলের মাছ, এটা বিলের মাছ, এটা চাষের না, এটা বিলের মাছ। হ্যাঁ, এটা বিলের মাছ, এটা চাষের না। হ্যাঁ, সুলভ মূল্যে পাওয়া যায়, এখানে সব কিছু সুলভ মূল্যে পাওয়া যায়। তেলাপিয়া মাছটা হলো গিয়ে চাষের, তেলাপিয়া মাছটা চাষের। হ্যাঁ, এই যে তেলাপিয়া সাইজ ছোট বড় পুঁটি মাছ। হ্যাঁ, তারপরে আপনার যে নানান ধরনের মাছ আছে। এই চিংড়িটা আবার হলো গিয়া আপনার পদ্মার। হ্যাঁ, এই যে কাইকা মাছটা, এই কাইকা মাছটা হলো গিয়ে আপনার যে চাষের। আর এই ট্যাংরা মাছগুলো, বাইন মাছগুলো হলো গিয়ে পদ্মার। এই যে বাইন মাছগুলো দেখছেন এগুলো পদ্মার। হ্যাঁ, এগুলো হলো বিলের মাছ, বিলের মাছ, এগুলো হলো আড়িয়াল বিলের মাছ। এই যত মাছ এখন যে মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো আড়িয়াল বিলের মাছ। হ্যাঁ, আড়িয়াল বিলের মাছ। তো এটাও আড়িয়াল বিলের মাছ, এগুলো হলো গিয়া আড়িয়াল বিলের মাছ। হ্যাঁ, প্রত্যেক এখানে এখন যেগুলো দেখতে পাচ্ছেন, হ্যাঁ এই যে রয়না, কই, ছোটো ছোটো বাইন মাছ। হ্যাঁ, এই একটা কাতল মাছ, এই কাতল মাছটাও চাষের, কাতল মাছটাও চাষের। শুধু শুধু পদ্মার বলে কেন মানুষকে ঠকাবে। হ্যাঁ, তো এই তেলাপিয়া মাছগুলো, ছোটো ছোটো তেলাপিয়া মাছ, এগুলিও চাষের মাছ, চাষের মাছ। আর হলো গিয়া এগুলিও দেখা যাচ্ছে। হ্যাঁ, এগুলো যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো গিয়া আপনার বিলের মাছ, এগুলো বিলের মাছ। কিন্তু এই এই যে একটা গজার মাছ, শোল মাছ, শোল জাতীয় মাছ। হ্যাঁ, শোল জাতীয় মাছ। হ্যাঁ, এই বাইন মাছগুলো হলো পদ্মার বাইন, বাইনগুলো হলো পদ্মার বাইন। হ্যাঁ, এগুলো হলো গিয়া রয়না মাছগুলো হলো গিয়ে বিলের মাছ। এই যে রয়না মাছ বিলের মাছ। এই যে আপনার যে বিভিন্ন আইটেমের কাইকা মাছ আছে এখানে। হ্যাঁ, কাইকা মাছ আছে এখানে। বেশিরভাগ মাছই হলো গিয়া আপনার যে পদ্মার, আর নদী নালার, আর পদ্মা নদীর, তারপরে খাল বিলের, তারপরে আড়িয়াল বিলের চাষের। বেশিরভাগ মাছে এখানে, বেশিরভাগ মাছে এখানে এই ধরনের প্রজাতিরই পাওয়া যায়, মানে এই ধরনের চাষের, নদীর সামুদ্রিক মাছ পাওয়া যায়। এই চিংড়িগুলি হলে গিয়া আপনার যে পদ্মার, এই চিংড়িগুলি হলে গিয়ে পদ্মার, আই থিঙ্ক পদ্মার, এই চিংড়িগুলো হলে গিয়ে পদ্মার। তারপরে নট শিওর, আমি শিওর না যদিও, কিন্তু হলো গিয়া আমি শিওর না পদ্মার না চাষের, আমি শিওর না আসলে। তো আপনাদের বলতে পারছি না, আপনারা জানাবেন, যদি আপনারা জেনে থাকেন জানাবেন। এই যে পাবদা মাছগুলি চাষের, পাবদা মাছগুলো চাষের। আসলে পাইকারি বিক্রেতা তো, এখানে তো পাইকারি বিক্রি করে, এখানে সবাই পাইকারি বিক্রি করে। দেখুন আইড় মাছগুলো কত সুন্দর, মাছগুলো কত সুন্দর। এই যে এগুলো হলো বিলের মাছ, এগুলো বিলের মাছ, এগুলো প্রত্যেকটা মাছ, বিলের মাছগুলি হইলে গিয়া আড়িয়াল বিলের মাছ, এগুলো হইলে গিয়া আপনার যে চাষের মাছ। হ্যাঁ, এই যে আবার বায়লা মাছ দেখা যাচ্ছে। হ্যাঁ, বায়লা মাছ দেখা যাচ্ছে, যেগুলো হইলে গিয়া আপনার যা, এই যে দেখুন বাজারটা কত বড়, বাজারটা কত বড়, বিশাল বাজার, বিশাল বাজার, বিশাল। এখানে আপনি সকল ধরনের মাছেই সুলভ মূল্যে কিনতে পারবেন, এখানে আপনি সকল ধরনের মাছেই সুলভ মূল্যে কিনতে পারবেন। সকল ধরনের মাছ আপনি পাইকারি কিনতে পারবেন, খুচরা সর্বনিম্ন 1 কেজি মাছ আপনাকে কিনতে হবে, সর্বনিম্ন 1 কেজি মাছ আপনাকে খুচরা কিনতে হবে। আপনি চাইলেই যে আধা কেজি কিনবেন সেটা সম্ভব না, আপনাকে সর্বনিম্ন 1 কেজি মাছ কিনতে হবে। হ্যাঁ, সর্বনিম্ন 1 কেজি মাছ কিনলে আপনার কাছ থেকে পাইকারি দামই রাখবে। যে 10 কেজি কিনবে তার কাছ থেকে যে দাম রাখবে আপনার কাছ থেকে সেম দামই রাখবে। এই যে কোরাল মাছগুলো, সামুদ্রিক কোরাল মাছ, এগুলো 600 থেকে 700 টাকা কেজি। এই সামুদ্রিক মাছগুলো 600 থেকে 700 টাকা কেজি। হ্যাঁ, তো এই মাছগুলো যার ভিডিও করতেছিলাম, হ্যাঁ এই কাকা অনেক
ভালো মানুষ, অনেক ভালো মানুষ, উনি অনেক বদমেজাজি। এই যে দেখুন, হ্যাঁ, পদ্মার, হ্যাঁ, পদ্মার মাছ, এগুলি পদ্মার মাছ। হ্যাঁ, এগুলো এগুলো হলো পদ্মা নদীর মাছ, অথেন্টিক পদ্মা নদীর মাছ। হ্যাঁ, এগুলো হলো অথেন্টিক পদ্মা নদীর মাছ। প্রত্যেকটা মাছ এখানের পদ্মা নদীর মাছ। হ্যাঁ, এই হঠাৎ করে আমার চোখে নজরে আসলো যে মাঝখানে, এই মাছ বাজারে মাঝখানে মাছ কাটতেছে। কাকা খুব সুন্দর করে মাছ কাটতেছেন। হ্যাঁ, প্রত্যেকটা মাছ খুব সুন্দর করে কাটতেছেন। দেখুন কত সুন্দর করে কাটতেছেন। ওনার একটা ভিডিও আমার ইউটিউবে দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। হ্যাঁ, এক্সট্রা একটা ভিডিও দেওয়া আছে, তো দেখে নেবেন সেটা একটু কষ্ট করে, যদি কারো মনে চায় দেখে নেবেন। হ্যাঁ, উনি খুব সুন্দর মাছ কাটেন। ওনার মাছ কাটার ধরনটাও খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্নভাবে মাছ কাটেন। আর উনি মানুষটাও খুব ভালো মানুষ, ভালো মানের মানুষ, সবার সাথেই মানে হাসি খুশিভাবে কথা বলে। এগুলো হল সরপুঁটি বলি আমরা, সরপুঁটি বলি। এগুলো হল ট্যাংরা, চাষের ট্যাংরা, এগুলো চাষের ট্যাংরা। এটা একটাও নদীর মাছ না বা বিলের মাছ না, সব চাষের, এগুলো চাষের মাছ। হ্যাঁ, এই যে এখন যে বাইন মাছগুলো দেখছেন, হ্যাঁ, বাইন মাছগুলো দেখছেন বা এই যে মাছগুলো দেখছেন, এগুলো কিন্তু পদ্মার, এগুলো কিন্তু পদ্মার মাছ। হ্যাঁ, এই কাইকা মাছ, এই কাইকা মাছটা পদ্মার মাছ, এই কাইকা মাছটা পদ্মার মাছ। হ্যাঁ, এই কাইকা মাছটা পদ্মার মাছ ছিল। হ্যাঁ, আমি জিজ্ঞেস করছিলাম ওনাকে, এই মাছগুলো পদ্মার মাছ। এখন যেগুলো দেখা যাচ্ছে এগুলো সবই পদ্মার মাছ। হ্যাঁ, এগুলো সবই পদ্মা নদীর মাছ। হ্যাঁ, এই কাইকা মাছগুলো চাষের, এই কাইকা মাছগুলো আবার চাষের। হ্যাঁ, এই কাইকা মাছগুলো আড়িয়াল বিলের। হ্যাঁ, আড়িয়াল বিলের। হ্যাঁ, চাষের না, সরি, আমি ভুল হয়ে গেছে। কাইকা মাছগুলো আড়িয়াল বিলের। হ্যাঁ, এই মাছগুলো আড়িয়াল বিলের। এই যে রুই মাছগুলো দেখা যাচ্ছে, এগুলো চাষের রুই মাছ। এই রুই মাছগুলো হলো চাষের রুই মাছ। আর তারপরে দেখুন মাছ, দেখুন কত ধরনের মাছ, কত প্রকারের মাছ। আমি হতভম্ব হয়ে গেলাম এত মাছ দেখে, আমি হতভম্ব হয়ে গেলাম। যদি আমি কিছু কিনে নেই, কইগুলো চাষের কই। হ্যাঁ, দেখলে মনে হয় যেন, হ্যাঁ, বিলের কই, কিন্তু আসলে চাষের কই এগুলি। বা এই পাবদাগুলিও চাষের পাবদা। এখানে আপনি সকল ধরনের মাছ পাবেন। এই যে দেখুন প্যাকেজিং করা মাছ, তার মানে এগুলো বাহির থেকে এসেছে, এগুলি বাংলাদেশে না, বাইরের কান্ট্রি থেকে হয়তো এসেছে, হয়তো বা ইন্ডিয়া বা মিয়ানমার থেকে এসেছে এই মাছগুলো বাংলাদেশের না। তো এই মাছ, এই পাঙ্গাস মাছগুলো চাষের পাঙ্গাস, এটা একটাও পদ্মার না। যদি আপনি ভুল করে থাকেন, পদ্মার মনে করে থাকেন, তাহলে সম্পূর্ণটা ভুল। এগুলো হলো সম্পূর্ণ চাষের মাছ, চাষের পাঙ্গাস। পদ্মার পাঙ্গাসের চেহারাটা অন্যরকম থাকবে। হ্যাঁ, এই যে দেখুন বোয়াল মাছ, এগুলি বাংলাদেশের না, এগুলি ইন্ডিয়া থেকে আসা। এই মাছগুলি ইন্ডিয়া থেকে আসা, যত সম্ভব ইন্ডিয়া থেকে আসে এই মাছগুলি বেশিরভাগ। হ্যাঁ, এই যে আইড় মাছ, হ্যাঁ, বলেন বা বোয়াল মাছ বলেন, প্যাকেজিং করা মাছগুলো বেশিরভাগই ইন্ডিয়া থেকে আসে। হ্যাঁ, এই যে কোরাল মাছ, এই যে আইড় মাছটা এটা পদ্মার মাছ কিন্তু আবার। হ্যাঁ, এই বোয়াল মাছটা পদ্মার। ওই যে দেখুন কালারটা দেখুন, হলুদ কালার, হলুদ কালার থাকলে এটা আপনি ধরে নেবেন যে এটা বোয়াল মাছ, মানে পদ্মার বল। হ্যাঁ, পদ্মার বল। তো এই যে দেখুন রুই মাছ, এই যে কোরাল মাছ, রুই মাছ, আইড় মাছ, রিডা মাছ। বাঘাইর মাছ ধরা যদিও নিষিদ্ধ, তারপর এখানে আমি কিছু ছোট ছোট বাঘাইর মাছ দেখলাম। হ্যাঁ, কিছু ছোট বাঘার মাছ দেখলাম। এখনই যদি এই ছোট ছোট বাঘার মাছগুলো যদি ওরা বাজার বিক্রি করতে না এনে ছেড়ে দিত, তাহলে হয়তো একটা সময় বড় হতো। কারণ এই মাছগুলো তো বিলুপ্ত হয়ে যাচ্ছে। হ্যাঁ, এই যে চিতল মাছটা, এটা পদ্মার, চিতল মাছটা পদ্মার। এই যে দেখুন ছোট ছোট বাঘাইর মাছ, এই মাছগুলো না ধরে যদি ছেড়ে দিত, হ্যাঁ, আমার মনে চাচ্ছিল আমি ছেড়ে দেই, কিন্তু আমি ছেড়ে দিলে তো আর হলো না, আমাকে কিনেই ছেড়ে দিতে হবে। এই যে দেখুন ছোটো ছোটো রিডা মাছগুলো ধরেছে। হ্যাঁ, এই ছোটো ছোটো রিডা মাছ ধরার তো কোনো মানে হয় না ভাই। এই ছোটো ছোটো রিডা মাছগুলো ছেড়ে দে। হ্যাঁ, ছেড়ে দে, তোরা ধরিস না। আর এগুলো সময় বড় হয়ে যাবে। এই রিডা মাছগুলো যদি একসময় বড় হয়, দেখুন কত মাছ হবে, তখন কত মাছ হবে। কিন্তু কি করে এই ছোটো ছোটো রিডা মাছগুলো, আমি বিভিন্ন জায়গায় তো মাছের ভিডিও করি, তো বিভিন্ন জায়গায় দেখি ছোটো ছোটো রিডা মাছগুলো ধরে, অনেক ছোটো ছোটো রিডা মাছ, বাচ্চা রিডা মাছগুলি ধরে। হ্যাঁ, তো বাচ্চা রিডা মাছগুলি না ধরে তোরা ছেড়ে দে। হ্যাঁ, একটা সময় বড় হবে, তোরাই তো আবার ধরবি ভাই। হ্যাঁ, তো শুধু কেন এগুলি ধরিস? হ্যাঁ, না ধরলেই পারো। দেখুন এই যে এই কোরাল মাছগুলোর সাইজ ভালো সাইজ, দাম স্বাভাবিক। আমি যদি জিজ্ঞেস করিনি, এগুলো ছোট কোরাল,
ছোট মাছ, এই যে ছোট 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 মাছগুলো, এগুলোর দামগুলি আবার হাতের নাগালেই, আপনারা চাইলে হাতের নাগালেই সবগুলো মাছের দাম হাতের নাগালেই। এগুলো 600 টাকা কেজি। এগুলো 600, এগুলো হলো চাষের পাঙ্গাস। চাষের পাঙ্গাস, নদীর পাঙ্গাস দেখা গেলে আমি আপনাদের দেখাবো। নদীর পাঙ্গাস একটাও আমি দেখিনি এখনও। এগুলো চাষের পাঙ্গাস। নদীর পাঙ্গাস উঠছে যদি, এই যে এই বলটা চাষের বল, বলটা চাষের বল। এই রুই মাছটা হইল গিয়ে আপনার যে পদ্মার রুই, এই রুই মাছটা পদ্মার রুই। আর এই যে কোরালগুলো তো সামুদ্রিক কোরাল, সেটা আপনারা সবাই জানেন। এই বল মাছগুলো হইল গিয়া চাষের বলটা চাষের। আর রিডা মাছগুলো, আইর মাছগুলো হইলে গিয়া পদ্মার। না, সরি, বল মাছগুলো হইলে গিয়া পদ্মার। বল মাছগুলো হলো পদ্মার, আইর মাছগুলো হলো গিয়া পদ্মার। আইর মাছও পদ্মার, বল মাছও পদ্মার। রুই মাছটা পদ্মার। আর কোরাল মাছগুলো তো সামুদ্রিক মাছ, সেটা আপনারা সবাই জানেন, নতুন করতে বলার কিছু নাই। বাইলা মাছগুলো আমার খুব পছন্দের। আমি আসলে ভাষা প্রকাশ করতে পারবো না। বাইলা মাছগুলো আমার এত পছন্দ হয়েছিল, কিন্তু আসলে আমি কেনার প্রস্তুতি নিয়ে যাইনি, বিধায় কিনতে পারিনি। 1600 টাকা কেজি আমাকে বলেছিল, 1600 টাকা কেজি এই বাইলা মাছগুলো। এই যে রিডা মাছগুলো, আইড মাছ, আমি এই মাছগুলো নামে গোলাই ফেলাই, মাছের নামে আমি গোলাই ফেলাই। মাছের নামে আমি আসলে একটু মাছ আমি খুব কম চিনি, তো তাই আসলে মাছের নামগুলো আমি গোলাই যায়, মাঝে মাঝে আমার গোলাই যায় মাছের নামগুলো। তো দেখুন বাইলা মাছগুলো কত সুন্দর। শিং মাছগুলো দেখুন কত ফ্রেশ শিং মাছ, কত ফ্রেশ দেখুন, জীবিত। কিন্তু চাষের তারপরও কিছু তো করার নেই। চাষের মাছ খেয়ে আমরা এখন অভ্যস্ত। চাষের মাছ ছাড়া নদীর মাছ কিনতে গেলে যে দাম ভাই, স্বর্ণের দামের মতো। নদীর মাছের দাম বা পদ্মার মাছের দাম এখন, বা বিলের মাছের দাম মনে হয় যেন স্বর্ণ, ডায়মন্ড। আমাদের আসলে আমাদের মতো মধ্যবিত্ত পরিবার যারা আছি, আমরা আসলে চাষের মাছ খেয়ে আমরা অভ্যস্ত। আমরা আসলে নদীর মাছটা খুব কম খেতে পারি, কারণ হলো গিয়ে মধ্যবিত্ত পরিবার তো বোঝেনি। যারা মধ্যবিত্ত পরিবারের লোকজন আছেন তারাই জানেন একমাত্র, যে না পারতেছেন নিচে যাইতে, না পারতেছেন উপরে যাইতে, তো তাদের কোনো দিকেই যাওয়ার পথ থাকে না। কোনো দিকে যাওয়ার পথ থাকে না। তো চাষের মাছ এগুলি, কিছুই করার নাই, খেতে হবে, বাঁচতে হলে তো খেতে হবে। এগুলো চাষের মাছ, সব চাষের মাছ। যেগুলি দেখা যাচ্ছে শিং মাছগুলো চাষের মাছ, যদিও কোয়ালিটি ভালো, কালার ভালো, তারপরে সাইজ ভালো মাছ এগুলি। যার যেটা ব্যক্তিগত খুশি, কেউ চাষের কিনে, কেউ বিলের কিনে, যার যেরকম সামর্থ্য সেভাবে কিনে। সামর্থ্য অনুযায়ী আসলে মানুষ মাছ কিনে থাকে। তো এখানে ভোরবেলা ঢাকা থেকে মানুষ আসে, অনেক মানুষ আসে মাছ কিনতে। তারা দেখি যে ব্যাগ ভরে গাড়ি ভরে মাছ নিয়ে যায়, মানে খাওয়ার জন্য নিয়ে যায়। গাড়ি ভরে বলতে হলো গিয়া যে 20 কেজি 10 কেজি মাছ একসাথে কিনে নিয়ে যায়। নদীর মাছ, বিলের মাছ কিনে নিয়ে যায় তারা। এগুলো আসলে তাদের কপাল, আর আমাদেরও কপাল। আমরা মধ্যবিত্ত পরিবার, আমরা ভাই দুমুঠো ডাল ভাত খেয়ে বেঁচে থাকতে পারলেই এনাফ। আমাদের বড় কোনো চাহিদাও নাই, বেশি কিছু আশাও করি না। উপরওয়ালার জন্য যতদিন বাঁচিয়ে রাখে, সুস্থ স্বাভাবিকভাবে যেন বাঁচিয়ে রাখে, সেটাই দোয়া করি। আপনারাও সবাই সুস্থ স্বাভাবিকভাবেই বেঁচে থাকুন, সেটাও দোয়া করি। চাষের মাছ এগুলি। তো দেখি এরপরে কি মাছ দেখা যায়। শিং মাছগুলো আসলে আমার খুব পছন্দ, শিং মাছও খুব পছন্দ। এরপরে কোরাল, সামুদ্রিক কোরাল মাছ 600-700 টাকা কেজি, 800-900 টাকা কেজি করে। এই পাঙ্গাসটাও চাষের পাঙ্গাস। এটাই এই যে সামুদ্রিক কোরাল মাছগুলো। এগুলো মাছগুলো জাস্ট আমি তখন কিছু ছবি তুলছিলাম, তো সেগুলোর আসলে ভিডিও। তো এগুলিও সামুদ্রিক মাছ। আই মাছগুলো পদ্মার মাছ।
এগুলো পদ্মার। তারপর এই চিতল মাছটা পদ্মার, এই মাছ দুটি পদ্মার, দুটো মাছই পদ্মার। হ্যাঁ, এই আইর মাছগুলো পদ্মার। হ্যাঁ, এগুলো এই আইর মাছগুলো পদ্মার। হ্যাঁ, এই মাছটা চাষের, এই মাছটা চাষের। হ্যাঁ, এই মাছটাও চাষের, এই মাছটাও চাষের মাছ। হ্যাঁ, এই মাছগুলো আমি নামটা সঠিক জানি না, তবে কার্প জাতীয় মাছ। বাংলা মাছগুলো পদ্মার মাছ, পদ্মা নদীর মাছ, অথেন্টিক পদ্মা নদীর। চিতল মাছটা অথেন্টিক পদ্মা নদীর। আর হইল গিয়া এই মাছটা তো আপনারা জানেনই। হ্যাঁ, প্লিজ সবাই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্টস শেয়ার করবেন। আর আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।